सामुंनि बागै लायथांनाय 6 जानुवारि सालमारिव देबीपुर राजारतिला बर्डार आमचाइतै BSF रकनि गसिमुंबाय बांलादेशआव थांनाय खरकदाम बरकनो एरेस्ट खालामनानै BJP आबनि यागुल मधुपुर थानानै पुलिसै BSF नि थानचा साइटक मुंबाय स्रांसाल हर हास्टेव किफुलै सकबायका आ खरकदाम बरक पार्टी मुंगनतै सैमानखा लायथांनाय 6 जानुवारि सालमारिव बांलादेशआव सामुंनि बागै देबीपुर राजारतिला बर्डार आमचाइतैखे BSF रकनि गसिमुं नाहारै बांलादेशआव थांमानि खरकथाम बरक फियाबा आबाहाय जरावनो बांलादेशनि BJP फायै आ खरकथाम बरकनो एरेस्ट खालायो बुइला चन्डीगढ़ BOPO लाङै थांमानि आबनि यागुल कसबा थाना आबनि यागुल हायनोहाय ब्रह्मन बारिया थानाव लाङै चेकिं खालामनानै आबाहाय जरावनो आबरकनि नुखुंनि बररक मधुपुर थानाते BSF रकबाय थाङै मालायमानि आबनि यागुलनो मधुपुर थानाते BSF नि थानचा साइटक मुंबाय बांलादेशनि बर्डार फोर्स बाय কক সালাইমানি এমনি আমরা কাজের সঙ্গে লেগে গেছিলাম, কাম করতাম, ক্ষেতের কাম। তারপরে ক্ষেতের কাম করতে করতে আমরা রেস্ট করে গেছিলাম, আমরা BJP ধরে লয়ে গেছে কথাবার্তা জিগিয়ে এরপরে থানাত লয়ে গেছে। তো থানাত নেওয়ার পরে আমরা মামার বাইরে নিয়ে আবার আইনা ছাইড়ে দিছে বর্ডার কাছে। কবে ছাড়ছে? কবে কালকা রাত কালকে 8টার সময় ছাড়ছে। ধরছিল কবে? ধরছিল প্রতিদিন ধরছিল। তারপরে কি হয়েছে? এরপর আর কিছু হয় না। তারপরে আমরা এসে আবার BSF আমরা আইনা মধুপুর থানা দিই কাম করার লাগে গেছিলাম। এরপরে আমরা BJP ধরে নিয়েছি। কোন জায়গায় কাজ করতা? বেড়ার পাশে। কোন জায়গা? এলাকাটার নাম কি? রাজারটিলা দেবীপুর। তারপর এবারে ছেড়ে দিছে। তোমরা আটক করছিল কে? BJP। কোন জায়গায় নিয়ে গেছে তোমরা? কলকাতা থেকে বাংলাইরা। কবে ঘটনা? 6 তারিখ থেকে। তো পরে কি হয়েছে? এখন তোমরা কে দিয়ে গেছে না? পুলিশ না BSF? পুলিশ ওখানে না মানে আছে। তোমরা কিছু করছেন নিয়ে আসিরা? না না না। आबनि यागुल पाइथागो आ खरकथाम बररकनो स्रांसाल हर BSF नि थानी याफारि रखा बांलादेशनि पुलिस आबनि यागुल BSF जवान रक मधुपुर थानानि पुलिस रकनो याफारि रखा आ खरकथाम बररकनो पाइथागो खरकथाम बररकनो नंनि बररकनि यागो याफार साखा বিশালগণী সিমি জীবনী ককথুম চিনি খরাং। পার্বত্য রাজ্য ত্রিপুরার মোট ভূ অংশের 24% জমিতে রাজ্যে প্রায় 50% মানুষ সরাসরি কৃষি ও কৃষি কাজের উপর নির্ভরশীল। কৃষি ক্ষেত্রে সেচের বাস্তবতাকে সহজলভ্য করতে এবং কৃষকদের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানের কথা চিন্তা করে 8ই মার্চ 2019-এ চালু করা হয় PM কুসুম যোজনা, যার মূল লক্ষ্য হল সৌরশক্তি ব্যবহার করে সৌর পাম্পের মাধ্যমে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা করে দেওয়া। বর্তমানে ত্রিপুরার 3500-রও অধিক কৃষক PM কুসুম প্রকল্পের সুবিধা সরাসরি গ্রহণ করেছে। এর ফলে জমিতে সঠিক সময়ে জলের যোগান পাওয়ায় কৃষি ফসলের উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি অন্যদিকে জমির উর্বরতাও বৃদ্ধি পাচ্ছে। আমরা তো এই সোলার জল আগে পাইতাম না, খুব কষ্টে আসলাম, পাতা খেতে করতাম পারি না, ধান চাষ করতাম পারি না। সোলার জল এসে আমরা অনেক খুব খুশি, সব পারি, অনেক ধান চাষ করতাম পারি, পাতা খেতে করতাম পারি, আমরা মন খুব খুশি। আগামী দিনে রাজ্যের বেশিরভাগ কৃষি জমিকে সেচের আওতায় আনতে এবং পার্বত্য এলাকায় যেখানে জলের অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে আছে সেই জমিতে কৃষিকে পুনঃস্থাপন করতে রাজ্য সরকার ও রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা অর্থাৎ ট্রেডা প্রতিনিয়ত এই প্রকল্পটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। তাছাড়া এই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আপনাকে 90% ভর্তুকি প্রদান করে থাকে। অন্নদাতা কৃষক বন্ধুরা যারা সেচের অভাবে চাষাবাদ করতে পারছেন না, তাদের জন্য এবার সুখবর নিয়ে আসলো PM কুসুম প্রকল্প। সরকারি ভর্তুকিতে এই PM কুসুম প্রকল্প আপনাকে 25 বছরের জন্য সেচের নিরাপত্তা দেবে। এই প্রকল্পের সুবিধা নিতে আজই যোগাযোগ করুন ট্রেডার প্রধান কার্যালয়ে। প্রকল্প বাস্তবায়নের সকল রকম সহযোগিতা করবে বিদ্যুৎ দপ্তর। রাজ্য সরকার আপনার পাশে রয়েছে। কৃষকেরা সরাসরি জমির প্রমাণপত্র নিয়ে নিজ নিজ পঞ্চায়েত অথবা ট্রেডার দপ্তরে এবং দপ্তরের বিভিন্ন জেলার শাখা অফিসে আবেদন করে এই প্রকল্পটির সুবিধা গ্রহণ করতে পারেন। আত্মনির্ভর ভারতে কৃষকদের আত্মনির্ভর করে কৃষিজ ফসলের উৎপাদন ও আয়কে দ্বিগুণ করতে PM কুসুম যোজনা এক যুগান্তকারী প্রকল্প।